আমরা 4 নম্বর যে ইবাদতের ভিতরে অলসতা দূর করার উপায়, সেটি হচ্ছে ইবাদত করতে যেয়ে অবশ্যই আপনাকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। আপনাকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া আপনি কোনোদিনই আল্লাহর ইবাদত করতে পারবেন না। দেখেন, কয়েকদিন আগেই আমাদের মাঝ থেকে বিদায় নিল ঈদুল আজহা, কুরবানির ঈদ। এখন দেখেন, এই কুরবানির ঈদে আমরা এই কুরবানির পশু জবেহ করার জন্য বা পশু ক্রয় করার জন্য কতটা না চেষ্টা করেছি। মনে করেন যে আমি মধ্যবিত্ত ফ্যামিলির একজন সন্তান বা একজন সদস্য। এখন আমি যদি কুরবানি না করি, তাহলে আমার বাড়ির পাশের ছেলেমেয়েরা তারা কি করবে? গোস্ত খাবে, আর আমার ছেলেমেয়েরা মুখ তাকাবে। এটা কি করে হয়? এই জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি, যে কোনো উপায়ই হোক না কেন আমাকে কুরবানি করতেই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মোটামুটি সবাইকেই কি করেছে? তৌফিক দিয়েছে। আমরা মোটামুটি প্রায় 100 ভাগের ভিতরে 80 ভাগে আমরা কি করেছি? কুরবানি দিয়েছি। তো এটা কেন? এটা হচ্ছে চেষ্টার ফসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা নাজমের ভিতরে, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে তার ফলাফল সে পায়। আজকে মানুষ চেষ্টা করতে করতে ছোট্ট একটা মোবাইলের ভিতরে সারা পৃথিবীটাকে কি করেছে? ঢুকিয়ে রেখে দিয়েছে। আপনি এখানে বসে বসে দেখতে পারবেন অমুক জায়গায় কি হচ্ছে, অমুক জায়গায় কি হচ্ছে। সারা পৃথিবীর সব কিছু ছোট্ট একটা মোবাইলের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এটা কেন? মানুষের চেষ্টার ফসল। ছোট্ট একটা লোহা আপনি কি করবেন? এই যে আমাদের মসজিদের পাশেই যে নদী আছে, ছোট্ট একটা লোহা নিয়ে যাবেন। লোহা আপনি পানিতে ছাড়ার সাথে সাথে লোহাটি কি হয়ে যাবে? ডুবে যাবে, সে ভেসে থাকবে না। কিন্তু বিশাল আকারে আপনি কি করেছেন? লোহাকে আপনি জাহাজে রূপান্তরিত করেছেন। সেই জাহাজটা হাজার হাজার মানুষ নিয়ে সেই নদীতে চলাচল করছে। এটা কি? মানুষের চেষ্টার ফসল। তো সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি আজকে যে জুমার সালাত আদায় করতে এসেছেন, আপনি অবশ্যই চেষ্টা করেছেন যে না, আজকে অন্তত পক্ষে জুমার দিন জুমার সালাত আদায় না করলে কেমন জানি লাগে, মানুষ কি যেন বলে। এই জন্য আপনি একটু হলেও চেষ্টা করেছেন, যার কারণে আজকে আপনি সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে আসতে পেরেছেন। কিন্তু ফজরের সময় আপনি চেষ্টা করেন নাই, ওই ঘুমানোর সময় ঘুমিয়েছেন। বাস, আপনার মনের ভিতরে কোনো চেষ্টা নেই যে আমাকে ফজরের আজান শুনে এরপরে আমাকে মসজিদে যেয়ে ফজরের সালাত আদায় করতে হবে। এই ক্ষেত্রে আপনার কোনো চেষ্টা ছিল না, যার জন্য আপনি ফজরের সালাত আদায় করতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্যে ইবাদত করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। চেষ্টা যদি না করেন, তাহলে কশ্চিনকালেও আপনি ইবাদত করতে পারবেন না। এই যে আপনি জুমার সালাত আদায় করতে এসেছেন, আসরের সময় যদি চেষ্টা না করেন, তাহলে আপনি কি আল্লাহ শয়তান আপনার ভিতরে অলসতা ধরিয়ে দিবে, যার জন্য আপনি কি বাড়ি থেকে আর আসরের সালাত আদায় করতে আসতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম যে ইবাদতের ভিতরে অলসতা দূর করার 4 নম্বর উপায়, সেটি হচ্ছে সাধ্যমতো আপনাকে ইবাদত করার ক্ষেত্রে চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কশ্চিনকালেও আপনি ইবাদত করতে পারবেন না। 5 নম্বর ইবাদতের ভিতরে অলসতা দূর করার উপায়, সেটি হচ্ছে বেশি দিন বাঁচার আশা করিয়েন না। বেশি দিন বাঁচার আশা করবেন না। আপনি যদি মনে করেন যে আমার দাদাকে দেখেছিলাম যে 105 বছর বেঁচেছে, আমার বাবাকেও ইদানিং দেখতে পাচ্ছি যে 90 বছর হয়ে যাচ্ছে, তারপরেও মরছে না, তা আমি তো তাদেরই উত্তরাধিকারী সন্তান, তা আমি তো 80-85 বছর না বাঁচলে কেমন হয়? এই যে আশা করছেন, এবার আপনি বেশি দিন বাঁচার আশা করছেন, যার জন্য আপনার 40-50 বছর হয়ে গিয়েছে, তারপরেও এখনো পর্যন্ত আপনি দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারছেন না। কেন? ওই যে আশা করছেন যে আমি আরও তো বেশি দিন বাঁচব, আমি আরও তো বেশি দিন বাঁচব। প্যারালাইসিস হয়েছে, একটা রোগীর প্যারালাইসিস হয়েছে, অথবা
কিডনি নষ্ট হয়ে গিয়েছে। এবার ডাক্তার চিকিৎসা করে দেখলো যে বেশি দিন আর বাঁচবে না, 1 মাস বাঁচবে। এবার বলেন তো ওর দ্বারা যাকে ডাক্তার বলেছে যে আর 1 মাস বাঁচবে, তার পক্ষে কি খারাপ কাজ করা সম্ভব? সে কি আর খারাপ কাজ করতে চাইবে? করতে চাইবে না। একটু হলেও সে যদি মুসলমান হয়, সে যদি মুসলিম হয়, তাহলে সে একটু হলেও চেষ্টা করবে আর যেহেতু আর 1টা মাস বাঁচবো, তো একটু ইবাদত বান্দিগি করি, জিকির আজকার করি, 5 ওয়াক্ত সালাত আদায়গুলো করি, তাহলে পরকালে হয়তো আল্লাহ আমাকে একটু হলেও বাঁচাবে। আর যদি এইরকম হয় যে না, নিশ্চিতভাবে আরও সেই লোকটি 30 বছর বাঁচবে, তাহলে সে চেষ্টা করবে আরে 20 বছর এদিক ওদিক করে নিই। এরপরে শেষের 10 বছর একেবারে অজু টুজু করে সব কিছু বাদ দিয়ে একেবারে মসজিদের কোনায় বসে বসে জিকির আজকার করবে। এরকম করবে না? অবশ্যই করবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে আজকে আমরা ইবাদত থেকে দূরে সরে রয়েছি। কেন? কারণ আমাদের মৃত্যু যে হবে, এই মৃত্যুটাকে খুব অল্প সংখ্যক মানুষই আমরা স্মরণ করি। এই কারণে আমাদের দ্বারা আজকে বেশি বেশি অপরাধমূলক কাজগুলো হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, তাহলে তোমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে সূরা আনআমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন কিছু মানুষের দৃষ্টান্ত পেশ করছেন যারা কি করে, যারা বেশি দিন বাঁচার চেষ্টা করে বা বেশি দিন বাঁচবে এই আশায় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালায়েকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি এই অপেক্ষা করছে যে ইল্লা আন তা'তিয়াহুমুল মালায়েকা, তাদের কাছে মৃত্যুর ফেরেশতা আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি এই অপেক্ষা করছে মালাকুল মাউত তাদের কাছে আসবে, আও ইয়াতিয়া রব্বুকা, অথবা তোমার রবের কোনো শাস্তি তার কাছে চলে আসুক, এই অপেক্ষা করছে। আও ইয়াতিয়া বাদু আয়াতি রব্বিক, অথবা তোমার রবের নিদর্শন অর্থাৎ কিয়ামতের যে বড় বড় আলামতগুলো রয়েছে, সেই বড় বড় আলামতগুলো আসার সেই অপেক্ষা করছে। ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রব্বিক, তোমার রবের নিদর্শন অর্থাৎ কিয়ামতের যে 10টি বড় বড় নিদর্শন রয়েছে, সেই 10টি বড় বড় নিদর্শনের একটা যখন চলে আসবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাব। ইতিপূর্বে যারা ঈমান আনে নাই, এই আল্লাহর নিদর্শন দেখার পর অথবা মৃত্যু তার কণ্ঠনালীর কাছে আসার পর সে যদি ঈমান আনে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার ঈমান কোনো কাজে আসবে না, তার ঈমান কোনো কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা এমন ঈমানদার যারা ঈমান আনার পরেও তার ঈমান দ্বারা সে উপকৃত হতে পারে নাই, ঈমান দ্বারা সে আল্লাহর ইবাদত বান্দি করে নাই, নামে শুধুমাত্র ঈমানদার কিন্তু কাজে নয়। কুল ইনতাজিরু ইন্না মুনতাজিরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইনতাজিরু, তোমরা অপেক্ষা করো, ইন্না মুনতাজিরুন, আমিও অপেক্ষা করছি, আমিও অপেক্ষা করছি। অর্থাৎ মৃত্যু যখন আমাদের কণ্ঠনালীর কাছে চলে আসবে, এরপরে যদি আল্লাহর কাছে তাওবা করি, তাহলে এই তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কিয়ামতের 10টি বড় নিদর্শন রয়েছে, এর ভিতরে প্রথম নম্বর নিদর্শন হচ্ছে, 10টা নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হচ্ছে পশ্চিম দিকে সূর্য উদিত হওয়া। এই সূর্য উদয় যখন হয়ে যাবে, এরপরে যদি বেঈমানরা ঈমান আনে, তাহলে এই ঈমান দ্বারা তাদের কোনো উপকার হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা বেশি দিন বাঁচার চেষ্টা করছো, বেশি দিন বাঁচার চেষ্টা করছো, হঠাৎ করে যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসে, মালাকুল মাউত আজরাইল যখন তোমাদের চোখের সামনে যখন দেখা দেয়, ওই তারপরে যদি তুমি আল্লাহ বিল্লাহ করো, আল্লাহর কাছে তাওবা করো, তাহলে এই তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না।
সম্মানিত উপস্থিতি, এই জন্যে ইবাদতের ভিতরে অলসতা দূর করার 5 নম্বর যেটা আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে বেশি দিন বাঁচার আশা না করা। বেশি দিন বাঁচার আশা না করা। সব সময় চেষ্টা করতে হবে যে আমি যেই কাজের সাথে নিয়োজিত এই কাজটাই মনে হয় আমার জীবনের শেষ কাজ। আমি যেই জায়গায় আছি এই জায়গার থেকে একটু দূরে যেতে পারবো কিনা, এই মন মানসিকতা যখন আপনার থাকবে তখন আপনার দ্বারা খারাপ কাজ হওয়া সম্ভব নয়। এজন্যে অবশ্যই আমাদের বেঁচে থাকার যে হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই হায়াতটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এবং কতদিন বাঁচব, যতদিন হায়াত রেখেছেন আল্লাহ ততদিনই বাঁচব, কিন্তু কখন মরব আমরা কেউ যেহেতু জানি না, এই জন্য অবশ্যই যেই সময়ে রয়েছি সেই সময়টাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সময়